ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরবাড়ি সাফল্য একাডেমি। আজকে আমরা ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের দর্শন নিয়ে আলোচনা করব। টার্গেট 2026। যারা ভাবছো যে দর্শন পারি না বা বুঝি না, তাদের বলবো কোনো টেনশন নেই, আজকের ভিডিওটি তাদের জন্য। তোমরা এই ভিডিওটি বা এই চ্যানেলটিকে প্রত্যেকে ফলো করো। এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও তোমরা পেয়ে যাবে। যারা ভাবছো যে আমরা দর্শন একদমই বুঝি না, তারা বলবো বা তাদেরকে বলবো তোমরা এখানে এসো, এখানে একদম হাতে কলমে তোমাদের দর্শন শিখিয়ে দেবো। তোমাদের দর্শন কিন্তু তোমাদের কাছে পুরো জলভাত হয়ে যাবে। চলো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আবর্তন ও বিবর্তন। কি বলছে দেখো, নিচের বাক্যগুলি বচনে রূপান্তর করে আবর্তন ও বিবর্তন করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, আবার এখানে কিন্তু ছাত্রছাত্রীরা খুব ভুল করে। আজকে কিন্তু তোমাদের শিখিয়ে দেবো, তোমাদের পুরো জলভাত হয়ে যাবে। চলো কি বলছে আবর্তন বিবর্তন। দেখো কি বলছে, কিছু প্রাণী হয় হিংস্র। তাহলে দেখো পৃথিবীতে সব প্রাণী কিন্তু হিংস্র নয়, তাহলে কিছু কিছু, তাহলে 50% আছে আর 50% নেই, মানে 50% হিংস্র 50% হিংস্র নয়। তাহলে হবে কি কোন বচন? এটা হবে আয় বচন। তাহলে কি লিখবে? আয় বচন। কোনো প্রাণী হয় হিংস্র, তাহলে এটা লিখবে প্রদত্ত বচন। তাহলে এইটা আয় বচন। তাহলে এখান থেকে আমরা কি করব? এটা করব কি আবর্তন। তাহলে আবর্তনের নিয়ম কি? আয় থেকে কি হয়? আয়, আয়তে হচ্ছে আয়। তাহলে কি লিখবে? কোনো হিংস্র হয়, কোনো হিংস্র হয় প্রাণী। কারণ আমরা জানি আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধিও চেঞ্জ হয়, তাই এখানে কি লিখবে? হিংস্রতা উদ্দেশ্য জায়গায় আসবে, প্রাণীটা যাবে বিধির জায়গায়। তাহলে লিখবে কোনো হিংস্র হয় প্রাণী। তাহলে এটা লিখবে কি আবর্তিত। কিন্তু এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বিবর্তন। এই জায়গায় ছাত্রছাত্রীরা অনেকেই ভুল করে। কি করে? এই বিবর্তন করার সময় তারা করে কি এই বচন থেকে বিবর্তন করে না, তোমরা করবে এই প্রদত্ত বচন। এই প্রদত্ত বচন থেকে তোমরা করবে বিবর্তন। যেহেতু বলেছে এটা আবর্তন আর বিবর্তন, যদি বলতো আবর্তনের বিবর্তন করো, তাহলে তোমরা এই বচন থেকে তারকে এটা করতে বিবর্তন। বোঝা গেছে? যেহেতু এটা বলেছে আবর্তন বিবর্তন, তাই তোমরা করবে প্রদত্ত বচন থেকে বিবর্তন। বোঝা গেছে? প্রদত্ত বচন থেকে আসবে, প্রদত্ত বচন আছে আয়। তাহলে আয় বচনের বিবর্তনের নিয়ম কি হয়? আয় বচনের বিবর্তন নিয়ম হচ্ছে ও, আয় থেকে ও। তাহলে কি লিখবে? এটা ও বচন। লিখবে কি কোনো হিংস্র নয়, অপ্রাণী। কারণ আমরা জানি বিবর্তনের ক্ষেত্রে অযোগ হয়। বোঝা গেছে? তাহলে এটা তোমরা খাতায় নোট করে নাও। আজকে এই পর্যন্তই। এই বেতরবাড়ি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।